এইরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ কোথায় গেলে পাবেন অ্যান্ড কত খরচ হবে, কিভাবে যাবেন, ডিটেলস বলে দিব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রচুর গরম ছিল, অনেক বেশি রোদ ছিল, তারপরেও 3 বোন মিলে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আজকে এই সুন্দর জায়গাটাতে যাওয়ার জন্য। আর এই জায়গাটা প্রথমবার দেখে আমার এত বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে যে আমি আরও একবার যেতে চাই এখানে। তো আমরা অটোতে করে অলরেডি সেই লোকেশনের কাছাকাছি চলে আসছি। ডিটেলস কিন্তু আমি আপনাদের বলে দিব, ফুল ভিডিওটা দেখতে হবে। তো এই তো আমরা চলে এসেছি রিভারি রিসোর্টে। রিসোর্টটা কোথায় অবস্থিত অনেকেই জানতে চাইবেন। এখানে দেখেন অ্যাড্রেসটা দেওয়া আছে, তারপরেও আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তো শুরুতেই ঢোকার পথে এরকম একটা সুন্দর জায়গা পাবেন, যেখানে আপনারা অনেক সুন্দর করে ভিডিওস, পিকচার্স এগুলো তুলতে পারবেন। এত সুন্দর একটা জায়গাতে গিয়ে যদি ভিডিও পিকচার না করি তাহলে কি হবে? আপনাদের সাথেও শেয়ার করতে হবে, আর নিজের স্যাটিসফ্যাকশনের জন্যও করা উচিত। তারপর পেয়ে যাবেন এইরকম সুন্দর একটা দোলনা। আমার তো দোলনা দেখলেই মন খুশি হয়ে যায়। আর যদি এমন হয় যে আশেপাশে মানুষের একদমই কোলাহল নেই, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আবার মানুষের কোলাহলটা একদমই নিতে পারি না, আমার অনেক বেশি খারাপ লাগে। তার জন্যই ছুটির দিনগুলো এড়িয়ে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। ছুটির দিন এড়িয়ে গেলে ব্যাপারটা অনেক বেশি এনজয় করা যায়, যেটা অনেক বেশি মানুষ থাকলে এনজয় করা যায় না। রিক্সাটা দেখেন তো, এই রিক্সার সাথে যদি একটা ছবি তুলে আপনারা পোস্ট করেন কেমন লাগবে? অনেক বেশি এলিগেন্ট লাগবে। তো রিক্সাটা তো অনেক বেশি ভালো লাগছে। প্রচুর রোদ ছিল, তাকানো যাচ্ছিল না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওটা করা। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর যেইখান থেকে ভিডিওটা দেখে থাকেন না কেন সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এত সুন্দর একটা প্লেস পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য কেউ যদি এসে খাওয়া দাওয়া করে সেই ক্ষেত্রে। আর এখানে হচ্ছে আমরা দুইজন দেখছিলাম আমাদের অবস্থাটা আসলে রোদে কি হাল হয়েছে। এখানে পেয়ে যাবেন আরও একটা দোলনা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আর সবচাইতে বড় কথা, ব্যাকগ্রাউন্ডের দিকে তাকান, আপনি শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন। আর এই ধরনের সবুজ গাছপালা, এই ধরনের পরিবেশ আমার বরাবরই খুব বেশি পছন্দ। এই জায়গাটাতে গিয়ে সত্যি বলতে আমি এই জায়গার একদম প্রেমে পড়ে গেছি। এই জায়গাটা দেখেন, ওপরে ছাতা দিয়ে ঘেরাও করা, অনেক সুন্দর না? প্রচুর সুন্দর। তো যাই হোক, আমি আপনাদের বলে দিই কিভাবে আসবেন। আপনারা এখানে আসতে হলে গাজীপুর চৌরাস্তায় এসে দেন ওইখান থেকে শালনা আসবেন। শালনা এসে মৈশানবাড়ি নামে একটা জায়গা আছে, সেখানে আসলেই কিন্তু আপনার এই রিসোর্টটা পেয়ে যাবেন। আর এখানে এন্ট্রি ফি শুনলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে, যে এত কম এন্ট্রি ফি দিয়ে আপনারা এত সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারছেন। এন্ট্রি ফি মাত্র 100 টাকা, যেই 100 টাকা দিয়ে আপনারা সারা দিন কাটাতে পারবেন। আমরা আসলে ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি, যার জন্য আমি এখানে বসে পড়ছি নিজের মতো করে, যে এখন আর সম্ভব না। একটু রোদটা তখন পড়েছে, খুব ভালো লাগছিল। রোদটা পড়লে যে এত বেশি ভালো লাগে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি একবার এই জায়গাতে যান, আপনি জায়গার প্রেমে পড়ে যাবেন। দেখেন আশেপাশের পরিবেশটা কতটা শান্ত। এখানে যদি একটা মেঘলা পরিবেশ থাকে, বৃষ্টি হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা সারাটা দিন খুব বেশি এনজয় করেছি। আরও কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। জায়গাটা উপভোগ করতে হলে অবশ্যই চলে যেতে হবে গাজীপুরের শালনাতে। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু কাজ চলছে, তারা আরও বেশি আপডেট করার চেষ্টা করছে তাদের রিসোর্টটা। তো ভিডিও ভালো লাগলে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।